পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 28 পৃষ্ঠা নং 28-এ রয়েছে দেখি পারি কি না। আমি এখানে 4টি অঙ্ক রয়েছে, 4টি অঙ্কের সমাধান দেখাবো। তো প্রথম অঙ্কটি রয়েছে হিসাব করি অংশটিতে রয়েছে একটি সরল অঙ্ক। এই সরল অঙ্কটি করব। তো এই সরল অঙ্কটি করার ক্ষেত্রে প্রথমেই যে নিয়মটি বুঝতে হবে, আমাদের ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে, অর্থাৎ প্রথমে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, এইভাবে ধারাবাহিকভাবে করতে হবে। তার মধ্যেও করতে হবে ভাগের কাজ আগে, তারপর করতে হবে গুণের কাজ, তারপর যোগের কাজ, সর্বশেষ বিয়োগের কাজ। এই নিয়মটি অনুসরণ করে আমরা সমাধান করছি। তো এখানে বাকিগুলো ঠিক রাখবো, শুধু প্রথম বন্ধনীর কাজটি আগে করে নেব। 78 বিয়োগ তৃতীয় বন্ধনী 56 যোগ দ্বিতীয় বন্ধনী 165, এগুলো ঠিক থাকবে, বিয়োগ। এবার প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 48/6 গুণ 9। ভাগ এবং গুণের মধ্যে বাম দিকে যেটি থাকবে সেটির কাজটি আগে করতে হয়। বাম দিকে রয়েছে ভাগ, আমরা প্রথমে ভাগের কাজটি করব। 6 দিয়ে 48কে ভাগ করলে হবে 8, 6 8 48, এখানে হবে 8। তারপর দিব গুণ 9। তো প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি, প্রথম বন্ধনী থাকবে। তারপর গুণ 2 দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এবার 78 বিয়োগ তৃতীয় বন্ধনী 56 যোগ দ্বিতীয় বন্ধনী 165 বিয়োগ প্রথম বন্ধনীর কাজটি আগে শেষ করে নিব। 8 এবং 9 রয়েছে গুণ অবস্থায়। 8 এবং 9 গুণ করলে হয় 72, 8 9 72, এখানে লিখব 72 গুণ 2। প্রথম বন্ধনীর কাজ শেষ, তাই এটি আর দিব না, উঠে গেছে। তৃতীয় বন্ধনী। এবার আমাদের করতে হবে দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজ। তৃতীয় বন্ধনী 56 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে বিয়োগ এবং গুণ। বিয়োগ এবং গুণের মধ্যে আমাদের প্রথমেই করতে হবে গুণের কাজটি। এখানে রয়েছে 72 গুণ 2, 72কে আমরা 2 দিয়ে গুণ করব, আর 165 এখানে ঠিক থাকবে। 2 2 হয় 4, 2 সাথে হয় 14, হাতে কিছু নেই, 144। তারপর দ্বিতীয় বন্ধনী, এটির কাজ শেষ হয়নি। 78 বিয়োগ 56 বিয়োগ, এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে 165 বিয়োগ 144। তো 165 থেকে প্রথমে 144টাকে বিয়োগ করে দিব। 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1, 6 থেকে 4 বিয়োগ করলে হবে 2, এবং 1 থেকে 1 বিয়োগ করলে কিছু নেই, তাই বিয়োগ 21ই থাকবে। এটি দূর হয়ে গেছে, দুঃখিত। তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, এবার তৃতীয় বন্ধনী। এবার আমরা করব তৃতীয় বন্ধনীর কাজ। তৃতীয় বন্ধনীর মধ্যে আমরা পাচ্ছি 56 বিয়োগ 21, 56 থেকে 21 বিয়োগ করে দিব। এখানে 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3। এবার সর্বশেষ কাজটি আমাদের বিয়োগ করা। 78 থেকে 35কে বিয়োগ করে দেওয়া। তো 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3, এবং 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4, এটা হবে 43। প্রথম অঙ্কটির সমাধান হলো 43। এবার দেখব আমরা দ্বিতীয় অঙ্কটি। এই যে আমি এখানে দ্বিতীয় অঙ্কটি ডাকটি লিখেছি। এটিতে বলছে 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন। যেখানে প্রশ্ন বলছে যে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন, প্রশ্নটি করেছে টাকাতে। তাহলে যে তথ্যটি আমাদের দেওয়া আছে এটি আমাদের এইভাবেই সাজাতে হবে যেন টাকাটি ডান দিকে থাকে। তো লিখব সমাধান 12টি কলমের দাম 180 টাকা। 12টি কলমের দাম 180 টাকা। এই যে আমি কলমের সংখ্যা বামে রেখেছি এবং টাকাটাকে ডানে লিখেছি। এবার আমরা বের করব একটি কলমের দাম কত, তারপর 25টি 30টি যতটি ইচ্ছা বের করা যাবে। সুতরাং একটি কলমের দাম সমান, আচ্ছা 12টি কলমের দামকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু একটি কলমের দাম বের হয়। তাহলে লিখব 180 ভাগ 12, এত টাকা। চাইলে আমরা এখানেও করে নিতে পারি ভাগটি, অথবা পরের লাইনেও করতে পারি। আমি পরের লাইনে করে দেখাচ্ছি। তারপর বলছে যে 25টি কলমের
দাম বা 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন। সুতরাং 25টি কলমের দাম সমান একটি কলমের দাম যত তাকে যদি আমরা 25 দিয়ে গুণ করে দিই তাহলেই কিন্তু 25টি কলমের দাম বের হয়। তাহলে একটি কলমের দাম হলো 180 ভাগ 12, তার সাথে আমরা গুণ দিব 25, এত টাকা। এবার আমরা ভাগটি করে নিই। এখানে আমি ভাগটি করে দেখাচ্ছি। 12 দিয়ে 180কে ভাগ, প্রথমে ভাগের কাজটি হবে, এটি প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে। তো 12 18-এর মধ্যে যাবে একবার, 12 কে 12, বিয়োগ করলে 8 থেকে 2 গেলে হবে 6 এবং এখানে নামবে 0। 12 60-এর মধ্যে যাবে আবার 5 বার, 5 12 60। তো এটির উত্তর হলো 15। তো এখানে লিখব 15 গুণ, বলছে 25টি কলমের দাম, তাই 25 গুণ দিয়ে দিব। 15 টাকা হলো একটি কলমের দাম। এবার 25টি কলমের দাম 15 গুণ 25, 15 এবং 25-এ গুণ দিলে কত হয় আমরা দেখে নিই। 5 5-এ হবে 25, 25-এর 5 হাতে আছে 2, 5 একে 5 আর হাতের 2 হচ্ছে 7, এখানে হবে একটি 0, 5 2 10-এর 0 হাতে আছে 1, 2 একে 2 আর একে হবে 3, 5 আর 0 যোগ করলে হয় 5, 7 আর 0 যোগ করলে হয় 7 এবং 3, 375। উত্তর হবে 375 টাকা, এত টাকা। উত্তর 375 টাকা, অর্থাৎ 25টি কলম কিনতে 375 টাকার প্রয়োজন, এত টাকা। তো আমরা এখানে লিখতে পারি যে সুতরাং 25টি কলম কিনতে 375 টাকা প্রয়োজন, এখানে লিখে দিলেই ভালো হয়। আমরা লিখে দিব 25টি কলম কিনতে 375 টাকার প্রয়োজন, উত্তর 375 টাকা। এটি হলো 2 নং প্রশ্নটির সমাধান। এবার দেখব আমরা 3 নং প্রশ্নটি। 3 নং প্রশ্নে বলছে রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রয় করলেন। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে 150 টাকার সবজি কিনে আনলেন। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকবে? গাণিতিক বাক্য লিখেও সমাধান করি। আমি এখানে বইয়ে না লিখে খাতায় লিখে সমাধান করে দেখাচ্ছি। তো এখানে প্রশ্নটি বুঝতে হবে যে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রয় করলেন, তার মানে সে 25টি ডাব পেড়েছে এবং 60 টাকা দরে যে বিক্রি করেছে এটি তার মোট টাকা বের হবে। 25 এবং 60 যদি আমরা গুণ করে দিই তাহলে সে কত টাকার ডাব বিক্রি করেছে এটি বের হবে। তাহলে প্রথমেই হবে 25 গুণ 60, অর্থাৎ একটি ডাবের দাম 60 টাকা এবং সে ডাব বিক্রি করেছে 25টি, এই টাকাটা সে পেয়েছে। এবার এই টাকাটা থেকে বলছে যে অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। তাহলে আমরা প্রথমে এটিকে অর্ধেক করে দিব, অর্ধেক অর্থাৎ 2 দিয়ে ভাগ করলেই অর্ধেক হবে। এখানে মোট টাকার অর্ধেক গরুর খাবারের জন্য ব্যয় করে যে টাকাটা রইল, অবশিষ্ট টাকা থেকে 150 টাকার সবজি কিনলেন, তাহলে অবশিষ্ট টাকাটা বের হবে এই হিসাবটি করলে। এবং এইখান থেকে যদি আমরা 150 টাকা বিয়োগ করে দিই তাহলে যেটি বের হয় সেটি হচ্ছে তার অবশিষ্ট টাকা। তো এবার যেটি অবশিষ্ট থাকবে সেটি তার কাছে অবশিষ্ট টাকা। তো এখন হিসাবটি করে দেখি কত টাকা অবশিষ্ট থাকে। এই হিসাবটির ক্ষেত্রে প্রথমে আমাদের প্রথম বন্ধনী যে ব্যবহার করেছি এটির কাজ আগে করতে হবে। এখানে রয়েছে 25 গুণ 60, 25 এবং 60 আমরা গুণ করে দিব। প্রথমেই এখানে 60 এবং 25-এ গুণ করে দিব। এখানে একটি 0, 5 0 0, 5 6 হবে 30, একটা 0, 5 2 0 0, 2 6 12, 0 0, এখানে হবে 5, এখানে 5, এখানে 1, তো 1500 টাকা। তো এটি হচ্ছে সে যে ডাব বিক্রি করে পেয়েছে 1500 টাকা এবং তার থেকে 2 ভাগ করে তার অর্ধেক দিয়ে কিনেছে গরুর জন্য খাবার। তো আমরা 2 দিয়ে ভাগ করে দিব 1500-কে, এখানেই ভাগ করে নিব। এবার দ্বিতীয় বন্ধনীটি ইউজ করব, তারপর বিয়োগ 150। একদম গাণিতিক বাক্য যেভাবে আমরা সমাধান করি সরল, এইভাবেই সমাধান করব। 2 দিয়ে 1500-কে ভাগ করলে আসবে
2 15-এর মধ্যে যাবে 7 বার, 7 2 14 থাকবে 1, এখানে একটা শূন্য নামবে, যাবে 5 বার, 5 2 10, তারপর একটা শূন্য, 2 শূন্যর মধ্যে যাবে 0 বার, এখানে 0, তো আসলো 750। তো এখানে ভাগফল হবে 750, তার থেকে 150 টাকা বিয়োগ করে অর্থাৎ ব্যয় করে সে সবজি কিনলো। তো এবার দেখব অবশিষ্ট কত টাকা রইল। 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, 5 থেকে 5 বিয়োগ করলেও 0, 7 থেকে 1 বিয়োগ করলে হবে 600 টাকা। এটি হলো এই প্রশ্নটির সমাধান। সুতরাং অবশিষ্ট রইল বা রাজুর বাবার কাছে অবশিষ্ট রইল 600 টাকা। এত টাকা। উত্তর 600 টাকা। এত টাকা। তো এই অঙ্কটির গাণিতিক বাক্যটি সাজানোর আগে আমরা এখানে লিখে নিব যে গাণিতিক বাক্যটি হলো এটি লিখে নিলে সুন্দর হয়। গাণিতিক বাক্যটি সাজাবো, তারপরে অঙ্কটি সমাধান করব। এবার দেখি 4 নং প্রশ্নে কি বলছে। 4 নং প্রশ্নে বলছে যদি 8 কেজি আটার মূল্য 384 টাকা হয় তাহলে 4302 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে। তো এটি আমি খাতায় লিখে সমাধান করছি। এই জায়গায় আমাদের প্রশ্নে বলছে যে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে। তার মানে কত কেজি আটাটা চেয়েছে প্রশ্নে। তার মানে আমাদের অঙ্কটি সাজানোর সময় আটাটিকে ডান দিকে রাখতে হবে এবং কত কেজি এটিকে ডান দিকে রাখতে হবে। বলছে 8 কেজি আটার মূল্য 384 টাকা। তো এটিকে উল্টিয়ে লিখবো আমরা 384 টাকায় আটা কেনা যায় 8 কেজি। সমাধান 384 টাকায় আটা কেনা যায় কত কেজি? 8 কেজি। এবার বের করব 1 টাকায় কত কেজি আটা কেনা যাবে। সুতরাং 1 টাকায় আটা কেনা যায়, আচ্ছা যেহেতু 384 টাকায় আটা কেনা যায় 8 কেজি, তাহলে 1 টাকায় কেনা যাবে তার চাইতে অনেক কম। 8কে আমরা 384 দিয়ে ভাগ করে দিব। যদিও ভাগ যায় না, কিন্তু ঐকিক নিয়মে ভাগ আমরা সাজাতে হবে। তো এইভাবে লিখব যে 8 ভাগ 384, এভাবে সাজিয়ে রেখে দিব এত কেজি। এখন প্রশ্নে বলছে যে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে। সুতরাং 4320 টাকায় আটা কেনা যায় সমান, এই ভাগটিকে আমরা অন্যভাবেও লিখতে পারি। যদি এইভাবে রাখি যে 8 উপরে লবে এবং 384 হরে, তাহলেও কিন্তু ভাগ বোঝায় এটি। তারপর এখানে বলছে 1 টাকায় আটা কেনা যায় যতটুকু, এইটা তার সাথে আমরা 4320 গুণ দিয়ে দিব, তাহলেই 4320 টাকায় কতটুকু আটা পাওয়া যাবে এটি বের হবে। এখানে লিখব 4320 ব্র্যাকেট করে দিব, তারপর লিখে দিব কেজি, এত কেজি। এবার আমরা যদি এটিকে কাটি তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে হবে 1 এবং 8 দিয়ে আমরা হরটিকেও ভাগ দিব, তাহলে হবে 48। এখানে 8 দিয়ে 384কে আমি এখানে ভাগ করেছি, এটির ভাগফল হয় 48, এখানে হবে 48। এবার আমরা 48 দিয়ে 4320কে ভাগ করে দিব। 48 দিয়ে 4320কে ভাগ করলে এইখানে আমি ভাগ করেছি আসে 90, তো এখানে আমরা কেটে দিব, এটা এখানে হবে 90। তো এটির উত্তর হবে 90 কেজি। তো এখানে লিখব সুতরাং 4320 টাকায় আটা কেনা যায় বা যাবে 90 কেজি। এত কেজি, উত্তর 90 কেজি। উত্তর 90 কেজি। তো এটি হলো 4 নং প্রশ্নের সমাধান।
4 নং প্রশ্নটি আমরা অন্যভাবেও সমাধান করতে পারি। তো এখানে বলছে 8 কেজি আটার মূল্য 384 টাকা। প্রথমে আমরা 1 কেজি আটার মূল্য বের করে নিব, তারপর 1 কেজি আটার মূল্য দিয়ে 4320কে ভাগ করে দিব, এভাবেও বের করে যাবে। তো লিখব 8 কেজি আটার মূল্য 8 কেজি আটার মূল্য 384 টাকা। এবার বের করব 1 কেজি আটার মূল্য। সুতরাং 1 কেজি আটার মূল্য সমান 384কে যদি আমরা 8 দিয়ে ভাগ করে দিই তাহলে 1 কেজি আটার মূল্য বের হবে। 384কে 8 দিয়ে ভাগ করলে হবে 48, এখানে আসবে 48 টাকা। তো এটি ভাগ করে দেখা যাবে পাশে। তো 48 টাকা। তো এবার 48 টাকা বের হয়েছে 1 কেজি আটার মূল্য। এখন প্রশ্নে বলছে যে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে। তো লিখব 48 টাকায় পাওয়া যায়, টাকায় কেনা যায় সরি, এখানে 48 টাকায় আটা কেনা যায় হবে, এখানে হবে আটা কেনা যায় 1 কেজি। সুতরাং 4320 টাকায় 4320 টাকায় আটা কেনা যায়। 4320কে আমরা 1 কেজির দামটি দিয়ে ভাগ করে দিব, 48 দিয়ে ভাগ করে দিব, তাহলেই কত কেজি আটা কেনা যাবে এটি বের হবে। 48 দিয়ে যদি আমরা 4320কে ভাগ করি তাহলে আসবে 90 কেজি, এখানে হবে কেজি, 90 কেজি আটা। তো সুতরাং 4320 টাকায় আটা কেনা যাবে 90 কেজি। উত্তর 90 কেজি।